বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব একজন ব্যক্তি গান বাজনা ছেড়ে দিয়ে কিভাবে মহান আল্লাহ তাআলার দরবারে তাওবা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার কোনো এলাকা দিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে কোনো এক স্থানে ফাসিকরা শরাব পানে মত্ত ছিল। ওই স্থানে গান বাদ্য করছিল একটি লোক। লোকটির নাম ছিল জাজান। জাজানের কণ্ঠ ছিল খুবই সুমধুর। লোকটির কণ্ঠ শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কতই না সুমধুর কণ্ঠ! আহ, সে যদি এই কণ্ঠ দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করত, কতই না মজা পেত। এই কথা বলে তিনি কাপড় দ্বারা মুখ ঢেকে চলে গেলেন। তখন জাজানের কানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো কানে পৌঁছালো। এই কথাগুলো শুনে জাজানের কানে এই কথাগুলো প্রভাব ফেলল। জাজান তবলা ভেঙে কাঁদতে কাঁদতে দ্রুত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নিকট গেলেন। তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং উভয়ে কাঁদতে শুরু করলেন। তখন জাজান আল্লাহ তাআলার কসম করে বললেন, আমি জীবনেও আর কখনো গান বাজনা করব না এবং আমি মহান আল্লাহ তাআলার দরবারে তাওবা করছি। এই কথাগুলো শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাওবাকারীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। আমি কেন তাওবাকারীকে ভালোবাসবো না? তারপর জাজান গান বাজনা ছেড়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত থেকে কুরআনুল কারীম শিক্ষা করলেন। অতঃপর তিনি গানের পরিবর্তে সুমধুর সুরে কুরআন তেলাওয়াত করে শ্রোতাদেরকে মুগ্ধ করতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, গান বাজনা করা ইসলামের দৃষ্টিতে এটি হারাম। তাই আমরা গান বাজনার পরিবর্তে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করব অথবা শুনব। তাহলে আমরা অনেক গুনাহ থেকে বাঁচতে পারব।